ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকে ব্লগ হচ্ছে ব্লগ 150, অর্থাৎ 150 নম্বর দিন, 150 নম্বর ভিডিও, 150 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 26 এপ্রিল 2025, আর আজকের দিন হচ্ছে শনিবার। আর এখন বাজে হচ্ছে 11:40। আজকে সকালবেলা উঠেছি 9টায়। উঠে যেটা সবার আগের কাজ সেটা হচ্ছে মুখ হাত পা ধুয়ে নিচে নামো। নিচে নেমে চা জল খাবার বলতে আজকে মুড়ি করেছিলাম। মুড়ি করার পরে কথাবার্তা হচ্ছিল একটু, হতে হতে হঠাৎ করে মানে রাগারাগি হচ্ছে। আমি কিছুটা রেগে গেছিলাম, কথাবার্তা বিভিন্ন রকম বলতে বলতে বলে ভালোই মোটামুটি ঝামেলা হলো। হওয়ার পরে খাওয়া দাওয়া হয়েছে মোটামুটি। তারপরে এত মাথা গরম হয়ে গেছিলো, একটু ডিস্টার্বও লাগছিলো, যে কারণে আর পড়াশোনা হয়নি। মোবাইল নিয়ে একটু বসে বসে বিভিন্ন ভিডিও দেখছিলাম। দেখতে দেখতে মোটামুটি 1:45 বেজে গেল। তারপরে চান টান করলাম, চান করার পরে খাওয়া দাওয়া করলাম সকালে। তারপর খাওয়া বলতে যেরকম ডেলি থাকে, একটা সবজি ডাল ডিম সেদ্ধ এইসব। তারপর করার পরে একটু দুপুরের দিকে রেস্ট নিচ্ছিলাম। নেওয়ার পরে পড়তে একটু বসেছিলাম, খানিকক্ষণ পড়লাম। তারপর 8টা 7:30 8টা নাগাদ বেরিয়েছিলাম। যেমন ডেলি রাকেশদার দোকানে যাই, ওখানে গেলাম, গিয়ে রাকেশদার দোকানে বসেছি। অলরেডি আগের দিন থেকে একটা ঘোষণা হয়েছিল যে শনিবার থেকে একটা বৃষ্টি হওয়ার টেন্ডেন্সি আছে। হঠাৎ করে মেঘ করে গেল। এবার কথাবার্তা বলতে বলতে প্রায় যখন 9:45 বাজছে, তখন সাডেনলি প্রচণ্ড কী বলবো হাওয়া দিতে লাগলো, উইন্ড ব্লাস্ট যেটা, ওটা করতে করতে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টিটা হয়েছিল। তা আমি প্রথমে ভাবছিলাম যে বেরিয়ে যাবো ওখান থেকে, গিয়ে চায়ের দোকানে বসবো, কিন্তু সবাই দাঁড়িয়ে গেল। কেন এত জোরালো হাওয়া মারছিল যে মানে ডাস্ট উঠছিল এত, যে যাওয়াটা খুব রিস্কি। তারপর ওই আধ ঘন্টা 45 মিনিটের মতো বৃষ্টি হলো। আবার বৃষ্টি থামলো মোটামুটি 10টা নাগাদ। 10টা না হলে ওই 9:40 45 করে। তারপর ওখান থেকে বেরিয়ে চায়ের দোকানে এলাম। চায়ের দোকানে এসে খানিকক্ষণ দাঁড়ালাম, কথা টথা বললাম। সবাই ছিল, প্রসূন এসেছিলো। তারপর স্যার বেরিয়ে গেল, বৃষ্টি যখন বন্ধ হলো। আর চায়ের ওখানে দাঁড়ানি, বেরিয়ে গেছে বাড়িতে। আমরা সবাই মিলে ছিলাম। দিয়ে ওখান থেকে বেরোলাম মোটামুটি 10টা 5-10 করে, বাড়ি চলে এলাম। এসে তো কারেন্ট অফ। তারপর খানিকক্ষণ বাদে কারেন্ট এলো, যাচ্ছে আসছে। তবে মানে প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে আজকে ওয়েদারটা, বৃষ্টি হওয়ার কারণে। তারপর খাওয়া দাওয়া করলাম রাত্রিবেলা। রাত্রে খাওয়া দাওয়া করার পরে খেতে খেতে একটা সিনেমা চালিয়েছিলাম। সেটা হচ্ছে গগন চৌধুরী স্টুডিও, সত্যজিৎ রায়ের লেখা গল্প আর সন্দীপ রায়ের পরিচালনা। অদ্ভুত সুন্দর একটা মানে অদ্ভুত সুন্দর বলতে চাইছি, মানে সাংঘাতিক একটা সাসপেন্স থ্রিলার গল্প। শর্ট ফিল্মই বলবো। তা শাশ্বত মেইন চরিত্র অভিনয় করেছে, আর মুখ্য চরিত্র আর কি। আর গগন চৌধুরী যিনি হয়েছেন, ওনার নাম হচ্ছে দিব্য ভট্টাচার্য। চিনবে না, মানে খুব কম সিনেমাতেই আছে। সিনেমাটা অবশ্যই সাজেস্ট করব। আর ওইটা দেখার পরে মণিহারাটা একটু চালিয়েছিলাম রবীন্দ্রনাথের, ওটার পরিচালনা করেছিল সত্যজিৎ রায়। ওটা একটা অদ্ভুত মারাত্মক লেভেলের সিনেমা, ভৌতিক সিনেমা, দুটোই ভৌতিক সিনেমা, ভূতের ব্যাপার নিয়ে। দিয়ে সিনেমাটি আমার দেখা হয়ে গেছে। এবার উপরে চলে যাবো শুতে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ওয়েদারটাও ভালো ঠান্ডা আছে, ঘুমের কোনো প্রবলেম হবে না। যাই হোক, তবে ঝামেলা হলো আর কি। কালকে আশা করছি কিছুটা কমে যাবে। আর বলার মতো সেরকম কিছু নেই, সমস্ত কিছু বলেই দিলাম ভিডিওতে। 150 নম্বর ভিডিও টোটাল কমপ্লিট হয়ে গেল। ভালো লাগছে যে পরপর ভিডিওগুলো বানাতে পারলাম। কেননা মাঝখানে কয়েকটা ভিডিও একটু স্কিপ হয়ে গেছে, তার বেশ কিছু কারণও ছিল, সেগুলো আগের ভিডিওতে বলেছি। তবে চেষ্টা করছি 100% যাতে ডেলি ভিডিও দেওয়া যায়। আর পড়াটা একটু কম হলো আজকে, ওটাকে একটু বাড়িয়ে নিতে হবে। কালকে রবিবার আছে, দেখা যাক কী করা যায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে রবিবার। শুভরাত্রি, ধন্যবাদ।